তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু ভাইয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন যে কালকে ভোট ঘোষণা হয়ে গেছে যে কবে হবে। তো কালকে আর একটা জিনিস ঘটেছে, দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল দুটো সংস্থা বার করেছে, মানে কালকেই বার করেছে, কালকেই ভোট ঘোষণা হয়েছে, কালকেই কিন্তু বার করেছে। এবং দুটো সংস্থা, একটা হচ্ছে আইএনএস এবং মার্টিস, এই দুটো সংস্থা একত্রিত হয়ে এই ওপিনিয়ন পোলটা বের করেছে। এবং এই ওপিনিয়ন পোল দেখে কার্যত আমি কি বলবো আমি নিজেই জানি না। আপনারাই কমেন্টে জানাবেন যে এই ওপিনিয়ন পোল আমি বলছি মানে অ্যাকচুয়ালি কারা করালো, মানে কারা করালো এটা কি ওই আইপ্যাকের মাধ্যমে হয়েছে? ওপিনিয়ন পোল থেকে তো তাই মনে হচ্ছে কার্যত আমার। ওপিনিয়ন পোলটা আপনারা দেখুন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আগেই বললাম আইএনএস এবং মার্টিস দুটি সংস্থা, এই দুটি সংস্থার নাম কোনোদিন শুনিনি যদিও আমি। আপনারা শুনে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং এনারা যে পোল বার করেছে, প্রথমেই তো ভাই এখানে মিস্টেক, সেটা হচ্ছে টিএমসি, ঠিক আছে, এনডিএ, যেটা আমি ঘোর বিরোধ করছি। কারণ এখানে বিজেপি একা লড়ছে, বিজেপি কি কারোর সঙ্গে জোট করেছে? জোট তো করেনি, তাহলে এনডিএ কেন নাম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন আদার্স, কংগ্রেস নেই, সিপিএম নেই, মানে কেউ নেই। তারা কি পশ্চিমবঙ্গ থেকে উড়ে গেছে? মানে এই যে ওপিনিয়ন পোলটা, এটা আমি জানি না কারা করিয়েছে, আমার যেটুকু মনে হচ্ছে এটা আইপ্যাকের মাধ্যমে হতে পারে কার্যত। তো এখানে যে ওপিনিয়ন পোলটা বেরিয়েছে কালকে যেহেতু ভোট গণনা হয়েছে, কালকেই বেরিয়েছে, তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি হতে চলেছে এই ওপিনিয়ন পোল। যদি আমি বলি, লক্ষ্য করি, আপনারা দেখুন টিএমসি পাচ্ছে 155 থেকে 170, বাবা 155 থেকে 170। এনডিএ পাচ্ছে 100 থেকে 115, এবং আদার্স পাচ্ছে 5 থেকে 7। এবং এই ওপিনিয়ন পোল থেকে কি হাসি পাচ্ছে না আপনাদের? আমি যদি পেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান। কি মানে কি এটা হঠাৎ করে কি মানে আমি জানি না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোটের শেয়ার, আপনারা দেখুন ভোটের শেয়ার, টিএমসি পাচ্ছে দেখুন 43 থেকে 45%, এনডিএ পাচ্ছে 41 থেকে 43%, আদার্স পাচ্ছে 13 থেকে 15%। মানে এটা কোনোভাবেই কি যায় বলুন তো? আমি আপনারাই অবশ্য কমেন্টে জানান যে এই যে ওপিনিয়ন পোল, এটা কারা বার করলো? কালকেই বার করেছে, কালকেই ভোট ঘোষণা হয়েছে, কালকেই বার করেছে। কারা বার করলো এবং কি কারণে বার করলো? তো আমি দেখুন, আমি আপনাদের বলবো, সেখানে আপনারা আমার সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। দেখুন, আমার যতদূর সম্ভব এটা যে বার করেছে, প্রথমত সেটা হচ্ছে বুঝতেই পারছেন কারা বার করেছে। হলেও হতে পারে আইপ্যাকের মাধ্যমে বার করেছে। এবং বার করেছে কি কারণে? দেখুন, আমাদের রাজ্যে এত দুর্নীতি হচ্ছে, এত দুর্নীতি, এত চুরি, সে তো সীমাহীন দুর্নীতি হয়েছে। এবং প্রায় প্রত্যেক মানুষই জানে যে এবার কিন্তু সরকার পরিবর্তন হবে। মানুষের মনে কিন্তু একটি আবেগ কাজ করছে যে এবার কিন্তু 2026-এ কিছু একটা হবে। তো এখন এই ওপিনিয়ন পোলটা অনেকেই দেখবে, এবং যে সমস্ত মানুষ কার্যত ভাবছিল যে আমরা তো ভোট দিই না, কিন্তু এবারে ভোটটা দেব, এবারে পরিবর্তন করব, তারা এই ওপিনিয়ন পোলটা দেখবে, আরে এত দুর্নীতি, এত চুরি, এত ছ্যাঁচড়ামি করেও লাস্টকালে দেখছি ওপিনিয়ন পোলে দেখাচ্ছে সেই টিএমসি ঘুরে ফিরে আসছে। তারা ভোট দিতে যেয়ে কী করব? মানে মানুষের মনোবল ভেঙে দেওয়া কার্যত, আমার যেটুকু মনে হয়। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এটা কি করে সম্ভব। যদিও সিট সংখ্যা কমছে, টিএমসির সিট সংখ্যা কমছে ওপিনিয়ন পোলে, কিন্তু এটা একতরফা হয়ে যাচ্ছে না, 100 থেকে 115টা। আর আমি সবথেকে অবাক লাগছে যে ভাই কংগ্রেস, সিপিআইএম, এই সমস্ত পার্টির নামই নেই এই ওপিনিয়ন পোলে, শুধু টিএমসি এবং এনডিএ। তাও আবার এখানে বিজেপি কিন্তু কোনো জোট সঙ্গী নেই, বিজেপি এখানে একা লড়ছে। তো সেক্ষেত্রে আমি জানি না এটা কতটা সত্য। তো এই যদি ওপিনিয়ন পোল হয়ে থাকে ভাবতে হবে কিন্তু। এবং এটা কারা করিয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তবে কি মানুষের মনোবল ভেঙে দেওয়া, মানুষের কি মনোবল ভেঙে দেওয়া আগে থাকতেই, যে এবারও এত দুর্নীতি চুরি করেও
সেই সরকারি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসছে। তো কোথাও না কোথাও যে সমস্ত মানুষ একটু আনন্দিত পাচ্ছিল যে এবারে ভোটটা জবরদস্ত করে দেব, কারণ এবারে পরিবর্তনের হাওয়া বইবে, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সেটাকে একটু ত্বরান্বিত করা, মানে ধীর গতি করা, মন্তর করা মানে ধীর গতি করা, সেটাই একটি আমার মনে হচ্ছে। আপনারা অবশ্য কমেন্টে জানাবেন যে এটা কী করে সম্ভব, এটা কী করে সম্ভব। এবং তবুও এখানে কিছু একটা লক্ষ্য রাখা উচিত। দেখুন, এনডিএ যেটা লেখা রয়েছে, যেটা বিজেপি, সেটা সিট সংখ্যা কিন্তু বাড়ছে, অর্থাৎ হিন্দুরা কিন্তু ঝাঁপিয়ে ভোট দিচ্ছে বিজেপির দিকে, সেটা কিন্তু দেখাচ্ছে এই ওপিনিয়ন পোলে। এবং এই যে 155 থেকে 170টা যেটা টিএমসি পাচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে মুসলিম যে ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট, সেটা কি টিএমসি একাই পাচ্ছে? তাহলে হুমায়ুন কবির যে একটা নতুন দল করলো, সেইখানে কি কোনো ছাপ করতে পারছে না, বা কংগ্রেস বা সিপিএম কোনো ছাপ করতে পারছে না? এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তা আমি জানি না এটা কারা করেছে, তো দেখা যাক। কিন্তু আমি যেটুকু মনে করি যে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে এনডিএ বা বিজেপিকে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোটটা রয়েছে, ওটারও একটা কিছু ব্যবস্থা করতে হবে আমার যেটুকু মনে হয়। কারণ একতরফা যদি টিএমসি যদি একতরফা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা পায়, তাহলে একটু জিতা অসম্ভব ব্যাপার। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে অন্যান্য রাজ্যে যেভাবে ভোটটা হয়, সেইভাবে কিন্তু আমাদের রাজ্যে হয় না। এখানে অন্যরকম একটা পন্থা অবলম্বন করতে হবে, এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটাকে ভাগ করে দিতে হবে, কার্যত ভাগ করে দিতে হবে, যাতে মানে টিএমসি একত্রিত বা একাই যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা যাতে না পায়, সেটা যদি বিজেপি করতে পারে, তবেই বিজেপি কিন্তু জিতবে। আমার যেটুকু মনে হয়, একটু জিততে পারে, কার্যত জিততেও পারে, কারণ আবহাওয়া কিন্তু বইছে, পাল্টে যেতেও পারে সরকার। কিন্তু আরও যদি এটার উপর যদি লক্ষ্য দেয়, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে হিন্দুরা কিন্তু ভোট দিচ্ছে বিজেপিকে, হিন্দুরা কিন্তু ভোট দিচ্ছে। এবং যদি সব হিন্দুরা কি দেবে? সব হিন্দুরা তো দেবে না, কারণ কিছু হিন্দুরাও তো টিএমসি করে ধরুন। তো এখানে সংখ্যালঘু সম্প্রদায় যেটা রয়েছে, ওই ভোটটা যাতে টিএমসি একা যেতে না পায়, তার জন্য আরও ডিভাইডেড, আরও করতে হবে, কাজ করতে হবে, যে সবাই যাতে ওই ভোটটা পায়। সেটা সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, হুমায়ুন কবিরের পার্টি হতে পারে, আইএসএফ হতে পারে, তারা যাতে সবাই যাতে ভাগ করে পায়, তাহলে কিন্তু কিছু একটা হতে পারে। তাহলে 100% আমি মনে করি এনডিএ সরকার পশ্চিমবঙ্গে আসছে, বা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসছে। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনারা যদি লক্ষ্য করেন যে ভোটের যে পার্সেন্টেজ, সেখানে দেখুন 43 থেকে 45 টিএমসির, এবং এনডিএ হচ্ছে 41 থেকে 43, মানে পার্সেন্টেজে কিন্তু কোনো একটা সেরকম একটা তফাৎ নেই, পার্সেন্টেজে কিন্তু সেরকম তফাৎ কিন্তু নেই, সেরকম দূরত্ব কিন্তু নেই। যদিও সিট সংখ্যা কিন্তু কমছে এবং বিজেপির বাড়ছে, তবুও বিজেপিকে যদি জিততে হয়, আর একটু ধ্যান দিতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে এখানে কি কি করা উচিত, কার্যত কি কি করা উচিত। তো আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। যদিও এটা তো মানে জানি না কারা করেছে, তো বুঝতেই পারছেন একটু গা ঘেঁষা, যাতে মানুষের মনের যে একটা মানে কি বলবো শান্তি, যে পরিবর্তন হচ্ছে, সেই শান্তিটা কোথাও একটু বিঘ্নত ঘটানোর একটা চেষ্টা করা হয়েছে। এখনও ধীরে ধীরে অনেক ওপিনিয়ন পোল আসবে, আমি সমস্ত ওপিনিয়ন পোল আপনাদের সামনে ধীরে ধীরে রাখার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।